কে? ভাইয়া আমি দি ভাই। ও আসছি, দাঁড়া। আমি কি একটু ভেতরে আসতে পারি? আরে হ্যাঁ, জিজ্ঞেস করছিস কেন? আয় না, আয়। ও আমি বোধহয় ভুল সময়ে চলে এলাম না? তোমরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলে। সরি, আমি ডিস্টার্ব করলাম। রোশনিদি সরি আবার কি? তুমি এ ঘরে যে কোনো সময় আসতে পারো, আমরা একটুও ডিস্টার্ব হইনি। না আসলে মানে আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটু মানে আমি বকুল। কি বলবে বলো না রোশনিদি। জেনে শুনে আমি তোমার অনেক ক্ষতি করেছি বকুল, অনেক কটু কথা শুনিয়েছি তোমাকে। মুখে যা এসেছে তাই বলে গেছি, খারাপ চেয়েছি তোমার। নিজের স্বার্থে যখন আঘাত লেগেছে তখন তোমাকে আঘাত করেছি। এমনকি ভাইয়াকেও তোমার থেকে দূরে করার চেষ্টা করেছি। আমি তোমার ক্ষতির পর ক্ষতি করার চেষ্টা করেছি বকুল, কিন্তু এত কিছুর পরেও সেই তোমরা আমাদের ক্ষমা করে দিলে। সৌরভকে এই বাড়িতে ফিরিয়ে আনলে, টাপ্পুর কাছে তার বাবাকে ফিরিয়ে দিলে। আমি জানি না বকুল, আমি জানি না তোমাদের কি বলবো। কিচ্ছু বলতে হবে না রোশনিদি, কিচ্ছু বলতে হবে না। না না, আমাকে বলতে দাও বকুল, আজ আমাকে বলতে দাও। তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। শুধু এটুকু বললেও যথেষ্ট না। আমি জানি আমি অনেক দোষ করেছি। আচ্ছা বকুল, আমি কি তোমাদের মতো কোনোদিনও হতে পারবো না? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি সারা জীবন চেষ্টা করলেও তোদের মতো হতে পারবো না, তাই না? হ্যাঁ, তোরা এত ভালো কি করে, আর আমি এত খারাপ কি করে হলাম? হ্যাঁ ও রোশনিদি, আমরা সবাই তো একটা পরিবারের অংশ। সেখানে কি তুমি তখন থেকে আমরা মহান তুমি নিজেকে এভাবে ছোট করে যাচ্ছ বলো তো? বকুল, আমি তোমার এমন ক্ষতি করারও চেষ্টা করেছি যেটা তুমি নিজেও জানো না। কোনো চরম শত্রুও বোধহয় এমন কাজটা করবে না। আর তুমি কিন্তু আমাকে একটুও সন্দেহ করোনি। আমি জানি না এগুলো শোনার পর তোমরা আমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু তাও আমি তোমার কাছে, তোমাদের কাছে আমার সব দোষ স্বীকার করতে চাই। কি গো কুনাল, পুজো তো চলেই এলো, আমাকে শপিং এ নিয়ে যাবে না? কবে যাবে? তুমি যবে বলবে জানো। তোমার বরের এখন যা টাকা আছে, দুর্গাপুজো কেন ইতু পুজোতেও আমি তোমাকে শপিং করতে নিয়ে যেতে পারি। জানো কুনাল,
মাঝে মধ্যে না আমার খুব ভয় হয়, লোকের টাকায় এত ভুটানি করছি, কোনোদিন যদি ধরা পড়ি না তাহলে দুর্দশার কোনো শেষ থাকবে না। কি হবে বলো তো? এসব কি বলছো জানু? বলেছি না এসব কথা বলবে না। শুভ শুভ ভাবো, শুভ শুভ বলো। বলছো এইসব শুনলে আমার আমার বুকের ভিতর ধরপড় করে। সৌরভ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমার তোমার ওপর একটা অদ্ভুত রাগ হয়েছিল। মাঝখানে আমি তোমাকে মেনে নিয়েছিলাম ঠিকই, কিন্তু যেদিন সৌরভকে পুলিশ ধরলো সেদিন আমার মনে হলো আমার এই দুর্ভাগ্যের সমস্ত দায় শুধু তোমার। আবার এটাও মনে হলো যে তোমার প্রভাবেই ভাইয়া আমার সঙ্গে এত বড় অন্যায়টা করলো। আমি রাগে, দুঃখে, অভিমানে আমি মরতে চেয়েছিলাম, কিন্তু দেখো আমি মরতেও পারলাম না। আর তখনই আমার মনের ভেতর তোমার সম্বন্ধে একটা আক্রোশ তৈরি হলো। আমি ঠিক করলাম যে তুমি যখন আমার সুখের পথে কাটা হয়ে দাঁড়িয়েছ, তখন আমিও তোমার কোনো স্বপ্ন পূরণ হতে দেব না। সবই বুঝলাম দিভাই, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুই করেছিলিটা কি? ফিল্ড টেস্টের দিন বকুলের জুতোর ভেতর পেরেকটা এমনি এমনি আসেনি ভাইয়া, ওটা আমি রেখেছিলাম। তুমি? হ্যাঁ বকুল, আমি কি খারাপ তাই না? কিন্তু তখন আমার মনে হয়েছিল আমি যা করেছি বেশ করেছি। তুমি টেস্টে পাস না করতে পারলে আমি যেমন শান্তি পাবো, তেমনি তুমি পুলিশ না হতে পারলে তোমার বাবার খুনিকে তুমি শাস্তি দিতে পারবে না, আর তাতেও আমার আনন্দ। কতটা কতটা খারাপ আমি, তাই না? কতটা খারাপ। আমি জানি তোমরা এত ভালো যে তোমরা বিশ্বাসই করতে পারছো না একটা মানুষ এত নিচে নামতে পারে। কিন্তু আমি পেরেছিলাম রে ভাইয়া, আমি পেরেছিলাম। আমি মানুষ নই, আমি মানুষ নই। এই অপরাধের বোঝা নিয়ে আমি আর তোমাদের ফেভার নিতে পারছিলাম না। বিশ্বাস করো, আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই। তোমার জায়গায় আমি থাকলেও কোনোদিন ক্ষমা করতে পারতাম না, কিন্তু তারপরেও যদি তুমি আমাকে ক্ষমা করে দাও, ভগবান আমায় ক্ষমা করবে না বকুল, আমায় কোনোদিনও ক্ষমা করবে না। এটা কি অসভ্যতা মিলি? কেন ম্যাডাম, আমি কি করেছি? আবার ন্যাকার মতো জিজ্ঞেস করছো কি করেছি? দেখছো ঘরের মধ্যে আমরা দুজন কথা বলছি, তুমি নক না করে ভিতরে ঢুকে পড়লে। আহা আহা আহা, এই কি আহা করছো তুমি? এই বাড়িতে কাজ করতে হলে এরকম অসভ্যতা চলবে না। কি হলো, বুঝেছো? সত্যি বলছি ম্যাডাম, আমি আপনাদের কোনো কথা শুনবো না, শুধু এই চাটা রেখেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও চাটা রাখো, রেখে যাও, মুখে মুখে তর্ক করো না, যাও। জানো জানো ও না ঠিক ব্যাপারটা বুঝতে পারেনি। আমি ওর সাথে কথা বলছি মেলে,
এরপর থেকে যার ঘরে ঢুকবে একবার নক করে ঢুকবে, ঠিক আছে? মনে থাকবে। পিসিকে চা দিয়েছো? হ্যাঁ, আপনাদের আর কিছু লাগবে না, যাও। আমি যতবার তোমার কাজের বিরুদ্ধতা করেছি, তুমি ততবার আমার মাথাটা মাটিতে মিশিয়ে দিয়ে নিজের কাজে জয়ী হয়েছে বকুল। বারবার আমাকে ভুল প্রমাণ করেছো। আমার সেই ভুলটাকে বারবার নিজের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছো, আমাকে শোধরানোর চেষ্টা করেছো। কিন্তু আমি না শুধরেছি না বুঝেছি, উল্টে আরো বেশি করে তোমার উপর হিংসে করেছি। কিন্তু আজ আমি হেরে গেছি বকু, সত্যি আমি হেরে গেছি। সে অন্যায় করে সে যে শেষ পর্যন্ত যেতে না, সেটা আমি বুঝে গেছি বকুল। আর এটাও বুঝে গেছি যে আমি এই বাড়ির মেয়ে হওয়ার জন্য যতই অহংকার করি না কেন, এই বাড়ির যোগ্য মেয়ে হওয়ার মতো কাজ আমি না, তুমি করেছো বকুল। আমার জন্য যতবার এই পরিবারের মাথা হেট হয়ে গেছে, তুমি ততবার বিভিন্ন কাজ দিয়ে এই পরিবারের মাথা উঁচু করেছো বকুল, উঁচু করেছো। দি ভাই, আর কাঁদিস না, চোখ মোচ এবার। না ভাইয়া, আমাকে কাঁদতে দে। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তাও যদি পারো আমাকে একটু সহ্য করার চেষ্টা করো বকুল। রোশনিদি, এভাবে কি মাটিতে বসে কাঁদছো বলো তো তখন থেকে? ওঠো ওঠো। দেখো রোশনিদি, তুমি যেটা করেছো সেগুলো নিঃসন্দেহে ভুল, কিন্তু ওই যে বলে না, প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে। দেখো, তুমি বারবার আমার পথে বাধা সৃষ্টি করে, আমাকে আঘাত করে এই বাবার খুনিদের খোঁজার যে জেদ, এটা অনেকটা বাড়িয়ে দিয়েছো। আর আঘাতের কথা বললে না, আমার কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকবার যখন আমি কষ্ট পেয়েছি, আমি আঘাত পেয়েছি, আমি আরো বেশি করে তোমার ভাইয়াকে নিজের পাশে পেয়েছি, নিজের সঙ্গী হিসেবে। ও সব সময় ছায়ার মতো আমাকে আগলে রেখেছে। এতে আমার আঘাতের কষ্ট অনেক কমে গেছে গো রোশনিদি। কিন্তু তাও আমার অপরাধ তো কমে না বকুল। কমবে, আমি বলছি কমবে। দেখো, ভুল অনেকেই করে, অনেকেই দোষ করে, কিন্তু খুব কম মানুষ আছে যাদের মধ্যে এই সাহসটা আছে দোষ স্বীকার করার। তুমি তো চাইলে আমাদেরকে এত কথা আজ নাও বলতে পারতে রোশনিদি, কিন্তু তুমি তো সেই সৎ সাহসটা দেখিয়েছো। এবার আমার কথাগুলো মন দিয়ে শোনো। এমনিতেই বাড়িতে কাকুমণি নেই বলে বাড়ির সবাই খুব আপসেট, আর তার উপর দুর্গাপুজো। বাড়িতে কিন্তু একটা শূন্যস্থান
তোমাকেই কিন্তু সেই শূন্যস্থান পূরণ করতে হবে রোশনিদি। প্লিজ তুমি বলো রোশনিদি, তুমি আমাদের হেল্প করবে এই বাড়ির শূন্যস্থান ভরাট করতে? তুমি আমাদের পাশে থাকবে? হুম? বল। কি রে, কিছু বলবি? না মানে হ্যাঁ বলবো তো, কি? কিন্তু কি যেন একটা বলতাম, কি যেন। কি বল? ও জেঠুমণি, জেঠুমণি আমাদের সবাইকে নিচে ডাকছে, বাড়ির পুজো নিয়ে আলোচনা করবে। চলো সবাই। চলো রোশনিদি, এবার আমরা পুজোর প্রিপারেশন শুরু করে দিই। রাগিনী, হ্যাঁ, ঈশার শ্বশুরবাড়িতে পুজোর তত্ত্ব পাঠাতে হবে তো, আমাদের নতুন কুটুম। ওই তো এসে গেছে। আরে ঈশা, দীপ কবে আসবে রে? সেটা তো আমাকে কিছু জানায়নি, তবে 2-1 দিনের মধ্যেই চলে আসবে। কেন গো জেঠুমণি? দীপের বাড়িতে পুজোর তত্ত্ব পাঠাতে হবে তো, আর আমাদের এ বাড়ি থেকে তো কেউই ওদের বাড়ি যায়নি। তুইও তো আমার মনে হয় না ঠিকানা ফিকানা কিছু বলতে পারবি বলে। আচ্ছা আমরা তো বিজয়া করতে যাব, তখন নিয়ে গেলে হবে না? আচ্ছা, এই মেয়েটার বিয়ে হয়েছে কিন্তু মেয়েটা বড় হয়নি, দেখেছিস? আচ্ছা ঈশা, পুজোর তত্ত্ব পুজোর আগেই পাঠাতে হয়। মেয়ে জামাইয়ের হাতে কেউ আবার তত্ত্ব পাঠায় নাকি? ঋষি বা রোহন কেউ একটা গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ, এই বকুল, তোর আজ ডিউটি কখন? আজকে আমার রেস্ট বাবা, স্যার বলেছেন বাড়িতে বসে রেস্ট নিতে, কোনো এমার্জেন্সি হলে উনি ফোন করে নেবেন। বাহ, খুব ভালো। তোরা সবাই আছিস, আয় পুজোর লিস্টটা করে ফেলি। আচ্ছা শোনো, আমি এবার ঠিক করেছি লোকজনটাকে খাওয়ানো ঠাওয়ানো করবো না, কিছু আত্মীয় স্বজনকে বলবো, আর এই আমরা কজন, ব্যাস। মায়ের পুজো করা নিয়ে কথা, সেটাই করব। বেশি হইচই করতে মন চাইছে না। আমরা না হয় একসঙ্গে, ওদিকে সমরটা একা একা। তো এই সমর না ফেরা পর্যন্ত যদি পুজোটা একটু অনাড়ম্বরভাবেই হয়, কারোর কোনো আপত্তি আছে? না না বাবা, আপত্তি কেন থাকবে? আমার আপত্তি আছে দাদা। আমি চাই না সমরের জন্য মায়ের পুজোয় কোনো খামতি থাক, তাহলে আমি সেটা মন থেকে মেনে নিতে পারবো না। রাগিনী দিদি, তোমার ঠাকুরপো অন্যায় করেছিল, তাই শাস্তি পাচ্ছে, কিন্তু তার জন্য বাড়ির বাচ্চাগুলো পুজোর দিনে শোক পালন কেন করবে? ওরা বাঁচুক না প্রাণ ভরে, আনন্দ করুক। রে, কেউ কি আর জোর করে কিছু করবে রে? এ তো ছেলে মেয়েদের জিজ্ঞেস করে দেখ না, ওরা প্রত্যেকেই ওদের কাকুমণিকে, ঈশা ওর বাবাকে মিস করবে। ঠাকুরপো আমাদের এই বাড়ির ছেলে, ওকে বাদ দিয়ে কি আমরাই আনন্দ করতে পারবো? ঠাকুরপো তো দোষের শাস্তি পাচ্ছে রাগিনী, আরও তো নিজের মুখে নিজের দোষ স্বীকার করেছে। বাবা 2 বছর বাড়িতে ফিরবে না? 2 বছর? মন খারাপ করিস না, ঈশ্বর মঙ্গলময়, তাই ঠিক সময়ে রজতব রক্ষিত ধরা পড়েছে। তা না হলে রজতব রক্ষিতের সাজাটা তো ঠাকুরপুর ঘাড়ে এসেই পড়েছিল প্রায়। কাকুমণি কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে অনেকটাই হেল্প করেছে। আমি হায়ার অথরিটির কাছে রিকোয়েস্টও করব, যাতে কাকুমণির সাজা একটু হলেও কমে। বকুল, এবারও কিন্তু তোকে আর ঋষিকে পুজোর দায়িত্ব নিতে হবে। আগে দাঁড়াও, মেয়েটা পুজোর সময় ছুটি পাবে কিনা দেখো। পুলিশের তো আবার পুজোর সময় ছুটি থাকে না, না রে? আমি সেরকমটাই শুনেছি মা, পুজোর সময় ডিউটিতে একটু বেশিই প্রেশার থাকে। আমি তাও একটা অ্যাপ্লিকেশন করে রাখবো, মানে বাড়িতে পুজো আছে সেটা জানিয়ে। কিন্তু বাবা,
আমার একটা সাজেশন আছে, শুনবে? হ্যাঁ বল না। বাবা, আমরা চাইছিলাম এবার পুজোর দায়িত্বটা দি ভাই আর সৌরভদা নেবে। হ্যাঁ, এবারের পুজোর দায়িত্বটা বরং রোশনিদি, সৌরভদা আর এশাদীপদাই নিক। বাড়ির মেয়ে জামাইরাই পুজোর দায়িত্ব নিক, আমরা তো তারপরে পাশে আছি। তোদের যখন তাই ইচ্ছে তাহলে তাই হোক। কে গো? স্যার ফোন করেছেন। হ্যাঁ স্যার বলুন।